অনেক উঁচু পাহাড় কেটে সীমান্ত সড়ক বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেক বড় বড় গাড়ি যাচ্ছে। যেহেতু সীমান্ত সড়ক বানানো হচ্ছে সেহেতু এই বড় বড় গাড়িগুলো যাচ্ছে, পাথরের গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাহাড়টি উঠতে হলে কিন্তু অনেক ফোরেল লাগিয়ে তারপর উঠতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত মনোমুগ্ধ করে একেবারে রাস্তাগুলো। পাথরের গাড়িগুলো যাচ্ছে, দেখুন কত সুন্দর, কত মনোহর, কত মনোমুগ্ধকর এই রাস্তাটি। একেবারেই মনে হয় দেশের বাইরে, পাকিস্তান কিংবা আফগানিস্তান, চায়না এরকম মনে হবে এই রাস্তাগুলোকে। দেখুন কত সুন্দর করে কেটে বানানো হয়েছে এই সীমান্ত সড়কটি। দেখুন এখান থেকে দেখা যায় সুউচ্চ একেবারে পাহাড় আর পাহাড়। এই সুউচ্চ পাহাড়ের উপর বা পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে শান্তিপাড়া ত্রিপুরা পাড়ায়। সেটা হচ্ছে এই পাহাড়ের নিচে আরেকটা পাহাড় আছে, সেই পাহাড়ের আর নিচে সেই পাহাড়, ওই পাহাড়ে বসবাস করে আদিবাসী ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো। তাহলে চলুন আপনাদেরকে দেখাই সেই ওদের বাড়িঘরগুলো। আর আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি ফারুয়া সীমান্ত সড়ক থেকে। আমি নিলয়, আর এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফারুয়া সীমান্ত সড়ক ঘেঁষা শান্তিপাড়া নামে ত্রিপুরা জাতিসত্তার মানুষদের পাড়ায়। আর আজ আপনাদের দেখাবো এই সুউচ্চ পাহাড়ে বসবাসরত আদিবাসী ত্রিপুরাদের ঘরবাড়ি ও তাদের জীবনধারা। সীমান্ত সড়ক ঘেঁষে যে রাস্তায় বসবাসরত ত্রিপুরা জাতিগোষ্ঠীদের ঘরবাড়ি, আপনারা হয়তো জানেন এইখানে অনেক জাতি বাস করে। এর মধ্যে এইখানে আছে ত্রিপুরারা। এই মাচাবাড়ি হচ্ছে ত্রিপুরাদের। এইখানে সীমান্ত সড়ক গেছে, এখানে ত্রিপুরাদের অনেক বাড়িঘর আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে মিনিমাম 15 থেকে 1600 ফিট উঁচু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এই শান্তিপাড়া ত্রিপুরাদের পাড়ায় আছি। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরাদের মাচা বাড়ি। ত্রিপুরাদের ভাষায় এইগুলোকে গাইরিং বলে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও দেখতে পাচ্ছেন দূর দূরান্তে অনেক অনেক উঁচু উঁচু পাহাড়ের মধ্যে অনেক মাছ আগর দেখতে পাচ্ছেন। অনেকেই সেখানে জুম করে থাকেন, কলা বাগান, বিভিন্ন ফল ফলাদির বাগান চাষ করে ওরা জীবিকা নির্বাহ করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে আপনারা দেখতে পাবেন অনেক উঁচু উঁচু পাহাড় এবং রাস্তা, এই সীমান্ত রাস্তাও দেখতে পাবেন অনেক উঁচু উঁচু পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। মনে হয় কোনো বড় জাতীয় কোনো সরীসৃপ প্রাণী বা সাপ ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু এইগুলা হচ্ছে নতুন সীমান্ত সড়ক। আর এই সীমান্ত সড়ক গেছেই এখানে ত্রিপুরাদের পাড়া, ত্রিপুরাদের ঘরবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন ত্রিপুরা উত্তর সোনামণিরা এখানে আছে। কি নাম তোমার দাদা? আপনারা ত্রিপুরা নাকি? ও আচ্ছা, এই পাড়ার কি নাম? মানে মূলত শান্তিপাড়া নামে পরিচিত না? তো এই পাড়ায় কত ফ্যামিলি আছে এখানে ত্রিপুরারা? 29 না? শুধু এইখানে আছে? তো আপনারা কি আপনারা কি বুদ্ধিস্ট নাকি খ্রিস্টান? ও, তো এখানে একটা গির্জা না? কি মন্ডলী আপনারা? ব্যাপটিস্ট নাকি ক্যাথলিক? দুইটা আছে এখানে? ও, ওই যে ওইখানে একটা দেখতে পাচ্ছি একটা গির্জা, ওটা ক্যাথলিক আর আপনাদের হচ্ছে ব্যাপটিস্ট। ও, এগুলো আপনাদের ছেলে মেয়ে না? ও আচ্ছা আচ্ছা। তো ওরা কি এখানে স্কুল নাই পড়ার জন্য? কোথায় কোথায়? হ্যাঁ নিচে। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে? 6-এ? এখানে 6 পর্যন্ত? ও, আরো দূরে যাও না? তো তোমরা তো বাংলা ভাষা ভালোই পারো না? তো এখানে আর কি কি জাতি সত্তর মানুষ আছে ত্রিপুরা বাদে? আছে না?
একই পাড়ায়, এই শান্তিপাড়ায়? না না ও শুধু ত্রিপুরা যেখানে থাকে এটার নাম হচ্ছে শুকনোশ্বরী ত্রিপুরা পাড়া, মানে বা ইয়ে কি যেন আরেকটা নাম শান্তিপাড়া। তো শুকনোশ্বরী বা শান্তিপাড়া কেন নামটা, কোনো কারণ আছে? আগে ছিল ওইখানে পুরানপাড়া, এখানে শুকনাশুরি। আচ্ছা, কোনো ইয়ে নেই মানে পানি নেই নাকি? হ্যাঁ এখানে পানি আছে, এখানে পানি নাই। আচ্ছা আচ্ছা। তো এই আপনারা বাজারে কোন বাজারে যান? বাজারে রাস্তায় যায়, ফারোয়া যায়। আচ্ছা আচ্ছা, করতে পারবো। পারবো। আচ্ছা, এখানে দোকানপাট গুলো দেখলাম এদিকে সব ত্রিপুরা, এখানে যা আছে সব ত্রিপুরা। আচ্ছা আচ্ছা, আপনারা এতক্ষণ শুনতে পাচ্ছেন আমি এই শান্তিপাড়ায় বসবাসরত এক ত্রিপুরা দাদার সাথে কথা বলছিলাম ওদের পাড়া সম্পর্কে। যেহেতু ওরা ত্রিপুরাদের মধ্যে অনেক 37টা গোত্র আছে, সেই গোত্রের মধ্যে অনেকের ভাষার মধ্যে অমিলও আছে, এর জন্য ওনাদের সাথে ভাষার পরিপ্রেক্ষিতে অনেক অমিল, এর কারণে আমি জিজ্ঞাসা করছিলাম ওদেরকে ওদের ভাষার সাথে অন্যান্য ত্রিপুরাদের ভাষা মিলে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে দেখা যায় শুধু ওর উঁচু নিচু পাহাড়, শ্যামল ছায়ায় ঘেরা। হয়তো বা আমি এখন ভোর দুপুরে একেবারে প্রখর রোদের মধ্যে, এর জন্য হয়তো বা ভালো করে সেই ভিডিওগুলা ভালো নাও লাগতে পারে। আর এখন আমি এই মুহূর্তে যে পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, সেই পাহাড়টি আবার 2000 ফিটের মতো হবে উচ্চতায়, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এটার নিচেই বড় সীমান্ত সড়ক, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা চার্চ আছে খ্রিস্টানদের, এটা ব্যাপটিস্ট মণ্ডলীর নাকি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাবো তাহলে এই শুকনোশ্বরী বা শান্তিপাড়া ত্রিপুরাদের গির্জা গড়টি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি 2000 ফিটের উপরে এক পাহাড়ে আছি, আর এইখানে বসবাস করে ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো। আর এইখানে মানুষগুলো জীবিকা নির্বাহ করে থাকেন, বিভিন্ন ফলাদি চাষ করে, কৃষি কাজ করে। দেখতে পাচ্ছেন আপনারা সুদূর উঁচু উঁচু পাহাড়গুলো, এইখানে আপনারা টং বাড়ি বা মাচা বাড়ি দেখতে পাচ্ছেন। এইখানে ওরা বিভিন্ন ফলাদি ফলিয়ে ওইখানে বাড়িঘর করে থাকেন, আবার বিক্রির জন্য ওরা সুদূর পায়ে হেঁটে 2.5-3 ঘন্টা হেঁটে বাজারে নিয়ে যায় ওদের উৎপাদিত ফলাদি। আরও দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে দেখতে পাবেন, দেখুন অনেক উঁচু উঁচু পাহাড়ের মধ্যে ছোট মাচা ঘরগুলো। আরও দেখতে পাচ্ছেন এই এলাকায় আরও বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই বাড়িঘরগুলো। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। এইখান থেকে দেখা যাচ্ছে অনেক উঁচু উঁচু পাহাড়, যে পাহাড় দিয়ে বেয়ে যাচ্ছে কালো পিচ ডালা রাস্তা। দেখুন অনেক উঁচু পাহাড়, আর এইখান থেকে দেখুন কত সুন্দর শ্যামল ছায়ায় ঘেরা অনেক উঁচু নিচু টিলা বা পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন অনেক ত্রিপুরাদের পাড়া বা বাড়িঘর। এদিকেও দেখা যাচ্ছে অনেক ত্রিপুরা ঘর বা বাড়ি দেখা যাচ্ছে। এই অঞ্চলে বসবাসরত ত্রিপুরারা, ওরা পশুই জাতিসত্তার মানুষগুলো, কিন্তু ত্রিপুরা জাতি। আর এইখানে যত ত্রিপুরারা আছে ওদের বাড়িঘর হচ্ছে মাচা ঘর তৈরি করে ওরা জীবিকা নির্বাহ করে থাকেন বা ঘর বাড়িতে থাকেন। আর এই মাচা ঘরগুলো কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি করা, বা বন থেকে বা নিজস্ব বাগান থেকে সংগ্রহ করা বাঁশ, কাঠ, শন এই দিয়ে ওদের ঘরবাড়ি তৈরি করা হয় প্রাকৃতিকভাবে। উনিও তো ত্রিপুরা না? আচ্ছা, ঘরবাড়িতে মানে মানুষগুলো আছে নাকি সবাই জমে গেছে? আছে না? দাদা আসি তাহলে, হ্যাঁ কথা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই দাদার সাথে কথা বলছিলাম, এইখানে আরো যারা ত্রিপুরা আছে ওই ত্রিপুরা গুলা কি ঘরে আছে কিনা এটা জানতে চাচ্ছিলাম।
চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের দৃশ্যগুলো। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ত্রিপুরা পাড়া আছে এইখানে, আরো আর শান্তি পাড়ায় আপনারা দেখতে পাবেন এইখানে অনেক ত্রিপুরারা আছে, বাচ্চারা আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেক সুন্দর, এই বাড়িটি অনেক সুন্দর। এইখানে ত্রিপুরা জাতিসত্তার মানুষ এই কাপড় বুনছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে এই পার্বত্য অঞ্চল তথা এই বাংলাদেশে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার আদিবাসী মানুষগুলো কিন্তু ওদের শরীরে যে পরিধান করে থাকেন যে কাপড়গুলো, সেইগুলোকে ত্রিপুরা ভাষায় রিনাই বলে, বা রিনাই রিসা, বা চাকমারা বলে পিনন হাদি। এইগুলো নিজেরাই তৈরি করে থাকেন, কোমর তাঁতে বা তাঁত দিয়ে তৈরি করে থাকেন। এটাই এখানে বুনছে সেই ত্রিপুরা দিদি। চলুন তাহলে আপনাদেরকে দেখাই সামনের দৃশ্যগুলো। এই যে আরেকটা ত্রিপুরা বোন নৌকায় নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই শুকনোশ্বরী বা শান্তিপাড়ায় একটা দোকান আছে। এটি হয়তোবা অনেক শহর থেকে অনেক দূরে, কিন্তু এখানে দোকান আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যার যে প্রয়োজন সেটা এখান থেকে ক্রয় করে নিতে পারেন। এর জন্য এখানে সুন্দর ব্যবস্থা করা আছে এই পাড়ায়। চলুন তাহলে আপনাদেরকে ঘুরে দেখাই সামনের দিকটায়। এখানে যেতে যেতে দেখলাম একটা ত্রিপুরা আদিবাসী এক মহিলা, উনি সম্ভবত পানি অনেক দূর থেকে নিয়ে আসছে এইখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কারিগর, এই হচ্ছে শান্তিপাড়া ক্যাথলিক চার্চ। এই মুহূর্তে যেহেতু আমি দাঁড়িয়ে আছি 3 নং ফারুয়া ইউনিয়নের বিলাইছড়ি রাজস্থলী রাঙ্গামাটিতে, যেহেতু এখানে একটা চার্চ আছে, সেটা হচ্ছে ক্যাথলিক চার্চ। এখানে অনেক বাড়িঘর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ত্রিপুরা আদিবাসী মহিলারা, ওনারা পানি আনছে মনে হয়। দিদির এইগুলো কি পানি? ও, পানিগুলো কোথা থেকে আনছেন এইগুলো? খাল থেকে। কত সময় লাগে এই ইয়ে দিয়ে আনতে পানি? 2 ঘন্টা লাগে। ও, এটার কি অনেক নিচে পানি? ও আচ্ছা, 2 ঘন্টা লাগে পানি আনতে। অনেক নিচে পানি। ও আচ্ছা, তো গোসল টুসল করার বা কাপড় কাচার ওইখানে যেতে হয়? ওইটা কি কুয়া নাকি কি? ও, আর অনেক দূরে না নিচে? গ্রীষ্মকালে মাঝে মাঝে গোসল না করে ঘুমাইতে হয়। ও, এত পানির স্রোত তাহলে এইখানে। আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছেন এখানে বসবাসরত আদিবাসী ত্রিপুরাদের, ওরা যেহেতু ওদের পানি আনতে অনেক সময় লাগে, জিরি থেকে পানি আনতে ওদের মিনিমাম 2 ঘন্টা লাগে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন পানির জন্য কত হাহাকার এই 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 ফারুয়া শান্তিপাড়া ত্রিপুরা পাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আরেকটা মাচা বাড়ি, এইখানে মাচা বাড়ি দেখতে পাচ্ছেন। এইখানে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি তুরুং বলে ওরা, বা ত্রিপুরা ভাষায় নখাই বলে থাকে। এই নিচেই শুকুর দেখতে পাচ্ছেন। আর আপনারা দেখতে পাবেন এখান থেকে অনেক উঁচু নিচু পাহাড়, যে পাহাড়গুলো না দেখলেই নয়। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সুদূর সবচেয়ে উঁচু পাহাড়, সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া সড়ক আপনারা দেখতে পাচ্ছেন, সীমান্ত সড়ক। অনেক দূর থেকে দেখা যাচ্ছে, অনেক উঁচু। এখান থেকে গাড়িগুলো যাচ্ছে আস্তে আস্তে করে, যেহেতু অনেক কিছু বই আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি এই শান্তিপাড়ার ক্যাথলিক
পাড়ায় আছি, ক্যাথলিক চার্চের পাড়ায় ঢুকে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই মুহূর্তে আমি শান্তি পাড়া ত্রিপুরা পাড়ায় ক্যাথলিক চার্চ যেখানে আছে সেইখানে আমি যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ত্রিপুরাদের মাচাগর বা বাড়িগুলো এইখানে আপনারা দেখতে পাবেন। বাড়িঘর আছে কিন্তু এই বাড়িঘরের মানুষগুলো নেই, সবাই কাজে গেছে, হয়তো জুম কাজে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শুকর আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত বাড়িঘর আছে শুধু মাচা আকারে। আপনারা দেখতে পাচ্ছেন এটিও 2000 উপর, সমুদ্র পৃষ্ঠ থেকে 2000 ফিটের উপরে এই চার্চটি স্থাপিত, এখানে তৈরি করা। এই বাড়িঘর গুলাও আছে এখানে, অনেক সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে, অনেক খুবই ভালো লাগছে। দেখুন এই পাহাড় থেকে দেখা যাচ্ছে কত কত বাড়িঘর, উঁচু নিচু পাহাড়, সীমান্ত বড় সড়ক যাচ্ছে পাহাড়ের গায়ে দিয়ে আঁকা বাঁকা করে। এই সীমান্ত সড়ক সম্ভবত মিজোরাম চলে গেছে, মিয়ানমারে যাবে হয়তোবা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এইখানে অনেক ত্রিপুরা গড় বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই মুহূর্তে যেহেতু আমি আসছি ত্রিপুরাদের এই পাড়ায়, ত্রিপুরাদের বাড়িঘর দেখানোর জন্য, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। দিদি নমস্কার, উনি হচ্ছে ত্রিপুরা মহিলা, বয়স্ক মহিলা। ওনারা এই ওনার বাড়ি হচ্ছে এটি। আর ত্রিপুরা আদিবাসীদের ট্রেডিশনাল ড্রেস হচ্ছে ওনাদের এইরকম। উনি গলায় অসংখ্য মালা পরিধান করে আছে। দিদি ওই মালাগুলার কি নাম আছে? লক্ষ্য। আচ্ছা, ওদের ত্রিপুরা ভাষায় বলে লক্ষ্য। এটা হয়তোবা যারা বিবাহিতা, শুধু বিবাহিতারা পরে ওইভাবে, যারা বিবাহিতা কিছু বয়স্করা ওনারা এইভাবে পরে থাকেন। এটা ত্রিপুরাদের ঐতিহ্য বা সংস্কৃতি। ত্রিপুরা জাতির মধ্যে অনেকটা গোষ্ঠী আছে, গোত্র আছে, 26টা গোত্র। এর মধ্যে ওরা হচ্ছে উসুই গোত্র। আপনারা কি উসুই? হ্যাঁ, উসুই গোত্র, ত্রিপুরা জাতির উসুই গোত্র। ওদের ট্রেডিশনাল হচ্ছে এইভাবে মালা পরা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আমি 2000 সমুদ্র পৃষ্ঠ থেকে 2000 ফিটের উপরে ত্রিপুরা শান্তিপাড়ায় আপনাদেরকে দেখাচ্ছি এই পাড়ার দৃশ্যগুলো। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে এই শান্তিপাড়া, ত্রিপুরা পাড়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য উঁচু নিচু পাহাড়, সবুজ শ্যামল ছায়ায় ঘেরা প্রাকৃতিক মনোমুগ্ধকর মনোহর পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। আর পাহাড়ের ভিতরে থুকাই অনেক কলা বাগান দেখতে পাচ্ছেন। আরো ভিন্ন ভিন্ন জাতের, কত নাম জানা না জানা নানান জাতের বৃক্ষের সমাহার। আরো আছে ফলাদির আর গাছগুলো। তাহলে আপনার সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি এই শুকনো শরীর ত্রিপুরা পাড়ায়। এই ত্রিপুরা পাড়ায় বাড়িঘরগুলোতে কোনো মানুষজন নেই, সবাই এই কাজে বা কর্মে যার বাগানে বা জমে গিয়েছে ওরা। এর জন্য আপনাদেরকে সবার সাথে কথা বলার দৃশ্যগুলো নাও দেখাতে পারি, তবে যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো সেটি নিশ্চয়ই আপনাদের দেখে ভালোই লাগবে। কারণটা হচ্ছে এই এলাকায় বসবাসরত ত্রিপুরাগুলা মাথার গাম পায়ে ফেলে অনেক কষ্ট করে ওরা জীবিকা নির্বাহ করতে হয়। ত্রিপুরা জাতি সত্তার মানুষগুলো কিন্তু পরিশ্রমী কর্মরত হয়। আর এই পাড়ার বৈশিষ্ট্য হচ্ছে পাড়ার নামের সাথে মিল করে এইখানে প্রাকৃতিকভাবেও মিল আছে। এখানে এই পাড়ার নাম হচ্ছে শুকনোশরী শান্তিপাড়া। শুকনোশরী
নাম হওয়ার কারণটা নাকি এইখানে পানির অভাব, বর্ষা মৌসুমেও পানির অভাব, এই শুকনো মৌসুমেও নাকি পানির খুবই অভাব। আর পানি আনতে হলে পুরো 2 ঘন্টা লাগে। ওরা বাঁশের তৈরি তুরুং নিয়ে যায় পানি আনার জন্য। সম্ভবত একবার পানি আনতে 2 ঘন্টা নাকি লেগে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদিবাসী ত্রিপুরা মহিলা এখানে কাপড় বুনছে। দেখুন, যেহেতু ত্রিপুরা আদিবাসী তথা বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো নিজস্ব পরিধীয় কাপড়গুলো নিজেরাই বুনে থাকেন, তেমনি এটা হচ্ছে কোমর তাঁত বলা হয়। সেই কোমর তাঁতে উনি কাপড় বুনছে। আপনারা দেখতে পাচ্ছেন, শান্তিপাড়া ত্রিপুরা পাড়ায় আছি আমি। এখান থেকে দেখা যাচ্ছে ত্রিপুরাদের গড়বাড়ি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসবাসরত ত্রিপুরা শিশুরা, বাচ্চারা খেলাধুলা করছে। দেখুন, কি নাম তোমাদের? কি নাম? ইলিয়াস ত্রিপুরা। তোমার বাবু? আয়, তোমার ত্রিপুরা পড়ো তোমরা? হ্যাঁ, পড়াশোনা করো? কোথায়, কোন স্কুলে? নিচে না? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই পাড়া থেকে দেখা যাচ্ছে অনেক উঁচু নিচু সবুজ শ্যামল ছায়ায় ঘেরা মনোহর মনোমুগ্ধকর পাহাড়গুলো যেন সবুজের গালিচায় আবৃত। আর এরই মাঝে থুকাই থুকাই সাজিয়ে বানানো হয়েছে ছোট ছোট মাচাগর। আর সেই মাচাগরটা বানানো হয়েছে ওদের নিজস্ব জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন থুকাই থুকাই কলা বাগানগুলো দেখতে পাচ্ছেন। আরো আছে এখানে অনেক নানান জাতের ফল ফলাদির গাছগুলো। আর এটি হচ্ছে এখানকার বসবাসরত ত্রিপুরাদের কৃষি জমি বা বাগানগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কি সুন্দর করে আছে। এখানে আরেক ত্রিপুরা দাদা। দাদা ভালো আছেন না? আচ্ছা, এটা আপনার বাড়ি নাকি? আচ্ছা দাদা, আপনারা কি ধর্মীয় মানুষ? খ্রিস্টান না? আপনি ক্যাথলিক না ব্যাপটিস্ট? ব্যাপটিস্ট না? আচ্ছা, কি ঘুরতে পারবো? আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ত্রিপুরা পাড়া। যেহেতু আমি এই ত্রিপুরা পাড়ায় আছি, এখানে অনেক ত্রিপুরা দিদিরা আছে, ওদের সাথে একটু কথা বলি। দিদি, আপনিও ত্রিপুরা? আচ্ছা, ত্রিপুরারা তো আমি দেখলাম ওইখানেও বড় বড় মালা পরে, তো আপনি পরেন নাই কেন? একটা পড়লে হয় না? ত্রিপুরাদের সংস্কৃতি নাকি এখানে বললো এক দিদি, মানে পুরোটা পড়তে হয় পশুদের নাকি। একটা পড়লে হয় নাকি? আচ্ছা আচ্ছা। এখানে কত ফ্যামিলি আছে পাড়ায় দিদি? আর আছে না? আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বাড়িঘর আছে ত্রিপুরাদের, যা আপনাদেরকে সম্ভবত সবটা দেখাতে পারবো না, যা সম্ভব যথাসম্ভব সেটা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আর এইখান থেকেও আপনারা দেখতে পাবেন অনেক ত্রিপুরাদের বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মাচাগর। এই মাচাগরটি ত্রিপুরা ঘাইরিং বলে থাকেন। আর এই মাচার নিচেই এই থাকে শুকরগুলো, আপনারা দেখতে পাচ্ছেন এই শুকর। তারপরে আপনারা আরো বাড়িঘর আছে, তাদেরকে দেখাই। আর এইটার পাশেই কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন, যেমন সবুজের সমারোহ সৃষ্টিকর্তার এই দান, সেই রকম করে সাজানো আছে সেই সবুজ ও ছায়ায় আচ্ছাদিত সেই পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এক আমার ত্রিপুরী মা, সে পানি সংগ্রহ করে আনছে অনেকের নিচ থেকে। পানি কত দূরে দিদি? অনেক দূর। কত সময় লাগে পানি আনতে?
Kamu kiri gini kok lah. Aku tiada. আচ্ছা আচ্ছা Tolak. তলায় একেবারে তলায় আচ্ছা 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 আপনারা দেখতে পাচ্ছেন যিনি এই বৃদ্ধা উনি একেবারে পাহাড়ের নিচ থেকে জিরি থেকে পানি আনছে অনেক কষ্ট করে ওনার নাকি 2 ঘন্টার বেশি লেগে গেছে সেই পানি আনতে এই পাড়ার সাথে মিল রেখে প্রাকৃতিকভাবে মিল রেখে এই পাড়ার নাম হয়েছে শুকনোসরি একদিকে কিন্তু এইখানে মানুষজন খুবই শান্তিতে বসবাস করে এর জন্য শান্তি পাড়াও নাম দেওয়া হয়েছে নাকি আপনারা দেখতে পাচ্ছেন তাহলে পানির জন্য কত হাহাকার এই পাহাড়ে বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার মানুষদের সাধারণত যারা উঁচু পাহাড়ের গায়ে যারা বসবাস করে ওদের সব থেকে সমস্যা হচ্ছে পানীয় সমস্যা বেশিরভাগ তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যার সাথে আমি কথা বলছি উনি ত্রিপুরা এক দিদি উনি বিভিন্ন সম্পর্কে কথা বলছিল আপনাদের কথায় এই গড়কে কি বলে নখ এটা তো মাচাগড় বাড়িকে তো নখ বলে মাচাগড়কে কি বলে নগুল অনেকে গাইরিং বলে গাইরিং মাচাগড়কে ত্রিপুরার গাইরিং বলে আপনারা কি বলেন নগো আচ্ছা ওদের ওদের বাসায় নগো বলে এই বাড়িকে এই ত্রিপুরা অবশ্যই গোত্রের মানুষগুলো এটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাড়ির পিছনে আপনারা দেখতে পাবেন উঁচু পর্বতের নাই অনেক উঁচু পাহাড় আর এই পাহাড়ের মধ্যেখান দিয়ে যাচ্ছে উঁচু রাস্তা সেই রাস্তাতে উঠতে অনেক কষ্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন কত মনোমুগ্ধকর মনোহর এই বাড়ির পাশাপাশি চারিপাশ প্রাকৃতিক পরিবেশ তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সুদূর দেখা যাচ্ছে নিচে অনেকে থুকাই কলা গাছের বাগান যেহেতু এইখানে বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো সেই এই বাগান নিয়ে বা এই জায়গায় ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে থাকে এই হচ্ছে ত্রিপুরা জাতিসত্তার বৃদ্ধা মহিলা উনি এইটা হচ্ছে উনার বাড়ি এই মাচা বাড়ি আর এইটাকে নখ বলে উনি আর এইটার এই বাড়ির পাশ দিয়েই বেয়ে যাচ্ছে সীমান্ত সড়ক আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচু সেই সীমান্ত সড়ক এই পাশ দিয়ে বেয়ে যাচ্ছে এই সীমান্ত সড়কটি আর এই পাশেই অবস্থিত এই ত্রিপুরা জাতিসত্তার মানুষদের ঘরবাড়ি আর দেখতে পাচ্ছেন এই ত্রিপুরা বৃদ্ধা মহিলাকে আপনারা আর এইটার বাড়ির পিছনেই আপনারা দেখতে পাবেন কত উঁচু নিচু পাহাড় আর এই পাহাড়ের গায়ে আছে ওদের জমি বিভিন্ন ফল ফলাদি উৎপাদন করে থাকেন ওরা এখানে আর পানি নাকি খুবই নিচে কত দূর পানি একেবারে নিচে পানি একেবারে পাহাড়ের জিরিতে পানি থাকে সেই পানি জিরি থেকে উঠিয়ে এই গড়ে আনতে নাকি ঘন্টা 2 সময় লাগে এর জন্যই এইখানে পানির জন্য খুবই হাহাকার আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বসবাসরত ত্রিপুরাদের প্রধান সমস্যা হচ্ছে সুপানীয় সমস্যা এই পানি নাকি পাহাড়ের নিচে জিরিতে পানি থাকে আর এই জিরি থেকে পানি আনতে ঘন্টা 2 সময় লেগে যায় ওদের আর কোনো দিন নাকি পানি থাকে না বর্ষাকালেই নাকি পানি থাকে না তো এই খরার সময় কোথায় পানি থাকবে ওদের হচ্ছে এই বাক্স আর আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি এই বৃদ্ধ মহিলাটি গলায় অনেক মালা পরে আছে এই মালাকে কি বলে লক আর এই কানটার কি বলে ওয়াখং এই কানে যেটা লাগিয়ে আছে এটাকে ওয়াখং নাকি বলে অনেক সুন্দরভাবে উনি পরে আছেন এইগুলো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ত্রিপুরা জাতিসত্তার মানুষদের ঘরবাড়ি এবং ওদের জীবনধারা তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি টাটা বাই বাই